গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং বাসায় নিরাপদেই আছো। স্বাস্থ্যবিধি মেনেই তোমরা ঘরের বাইরে বের হচ্ছ। আমি মনে করি না প্রয়োজন ছাড়া তোমাদের ঘরের বাইরে বের হওয়া দরকার আছে। অতি প্রয়োজনে তোমরা যদি বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে, কারণ এখন যে হারে বাড়ছে সে হারে আমাদের সচেতনতাটাই হচ্ছে কি আমাদের সুস্থতা নির্ভর করছে। তো পড়াশোনাটাও তোমরা আশা করছি বাসায় বসেই ভালোভাবেই করছো। কোনো কিছু যদি না বুঝো বারবার বলছি যে আমাদের সাথে শেয়ার করো, আমরা সেটা সলভ করে দিব। বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে বিভিন্ন নোট দেওয়া হচ্ছে। এই নোটগুলো তোমরা খাতায় শিখে ফেলবে এবং নোট করে করে লিখে ফেললে তাহলে একবার দুইবার যদি তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তো আজকে আমি যেই ব্যাপারে কথা বলছি বা যেই ব্যাপারে শুরু থেকেই ক্লাস করার জন্য তোমাদেরকে আসলেই বলে থাকি, ইংলিশ ক্লাসগুলোর ক্ষেত্রে আমি চাই তোমরা আমার সাথে সাথে বই খাতা বা আমার ক্লাসগুলো যখন তোমরা দেখো তখন বই খাতাগুলো সামনে খোলা রাখো, কারণ প্রতিদিনের ক্লাসটা যেভাবে মানে চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছে, আমি আসলে সিলেবাসটা শেষ করে তোমাদেরকে মডেল কোয়েশ্চেনের দিকে কখন যাব সেটাই চিন্তা করছি। কারণ তোমরা যদি বইয়ের প্যাসেজগুলো না বুঝো তাহলে মডেল কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করার সময় কোথা থেকে কীভাবে প্যাসেজগুলো আসছে সেটা তোমাদের মাথায় ঢুকবে না। তো এখন আমি এখন ইউনিট 6-এ আছি, তো এরপর ইউনিট 7, 8 এইভাবে আমাকে শেষ করতে হবে। যেহেতু লেন্দি প্রসেস, আমি খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে প্যাসেজগুলো শেষ করে এক মডেল কোয়েশ্চেনে প্র্যাকটিস চলে আসছে। আমি মডেল কোয়েশ্চেন যেটা করাবো বা যেটা করাবো না বাড়ির কাজ দেবো সেটা তোমাদেরকে আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দেবো। তো আজকের ক্লাসে ফিরে যাচ্ছি। আজকের ক্লাসের শুরুতে ইংলিশ ফার্স্ট পেপারে প্রথমে আমরা গত ক্লাসটা একটু রিভিউ করি। প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে আমি একটু রিভিউ করাতে চাই, যাতে ক্লাসটা দেখার সাথে সাথে তোমাদের মনে পড়ে যায় যে গত ক্লাসে আমরা কোন টপিকে ছিলাম। আমরা ছিলাম ইউনিট 6-এর লেসন 5-এ। তো লেসন 5-এ আমাদের টপিকটা ছিল ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 2। তো আমরা ট্রাভেলিং বাই ট্রেনের পার্ট 1 এর আগের ক্লাসে পড়েছি, পার্ট 2 গত ক্লাসে পড়েছি। আজকে আমরা যেটা পড়বো তোমাদের বইয়ের পেজ 59, ফ্রম এ রেলওয়ে ক্যারিজ। ফ্রম এ রেলওয়ে ক্যারিজ এটা মানে হচ্ছে একটি ট্রেনের কামরা থেকে। ফ্রম এ রেলওয়ে ক্যারিজ মানে বোঝাচ্ছে কি ট্রেনের কামরা থেকে। তো এটা একটা কবিতা, তোমাদের বইয়ে অবশ্যই এই কবিতাটা আছে। তোমরা যদি পেজ উল্টাও তাহলে দেখতে পাবে এটা একটা কবিতা। তোমাদের মনে পড়ে ট্রাভেলিং বাই ট্রেন পার্ট 2 পড়ার সময় জুলি একটা কবিতা ডাউনলোড করেছিল। কোথা থেকে? ইন্টারনেট থেকে, যেটার নাম ছিল রবার্ট লুইস স্টিভেনসন। রবার্ট লুইস স্টিভেন্স হচ্ছে কবির নাম। এই কবির নামে সে একটি কবিতা ডাউনলোড করেছিল। তখন যখন ট্রেনে ভ্রমণ করছিল বাইরের দৃশ্যর সাথে এই কবিতার অনেকগুলো সে মিল খুঁজে পাচ্ছিল, কিন্তু আমরা কবিতাটা কিন্তু প্যাসেজে পড়িনি। এখন এটা আমাদের আলাদা একটা পার্ট, আলাদা একটা প্যাসেজ। তো আসতেও পারে কবিতা দিয়ে প্যাসেজ হবে না, সেটা কিন্তু বলাও যায় না। কবিতা থেকেও অনেক সময় অনেক প্রশ্ন হয় বা অনেক প্যাসেজ হয়ে থাকে। তো আজকে আমরা কবিতাটা পড়বো এবং সেটার সাথে মিস বাংলাটাও পড়ে দেবো। তাহলে আশা করছি পেজ 60 সবাই খুলেছো। আমি চলে যাচ্ছি পড়ার মধ্যে। দেখো, ফাস্টার দ্যান প্যারিস, ফাস্টার দ্যান প্রিসেস, ফাস্টার দ্যান প্যারিস, ফাস্টার দ্যান প্রিসেস। তাহলে কি বলছে দেখো, পরিদের থেকে দ্রুত ডাইনিদের থেকে, পরিদের থেকে দ্রুত ডাইনিদের থেকে। প্যারিস মানে পরি, ডাইনি মানে হচ্ছে ব্রিজেস মানে হচ্ছে ডাইনি। ব্রিজেস অ্যান্ড হাউসেস, হেজেস অ্যান্ড ডিচেস, ব্রিজেস অ্যান্ড হাউসেস, হেজেস অ্যান্ড ডিচেস। কি বলছে? শাখো ও ঘর, বেড়া ও খাল থেকে। ঠিক আছে। অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন এ ব্যাটেল, অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন এ ব্যাটেল। তাহলে আর যুদ্ধরত সৈন্যদের মতো করে চলে। all through the meadows the horses and cattle, all through the meadows the horses and cattle। ঘোড়া ও পশুগুলো তৃণভূমি দিয়ে। এগুলো হচ্ছে বাংলা মিনিং বলছি, ঠিক আছে। তারপরে পার্টে দেখো, তারপর কি বলেছে দেখো, all of the sides of the hill and plain, all of the sides of the hill and the plain। শৈলার সমতলী দৃশ্যাবলী সব, all of the sides, all of the plain, শৈশব আর সমতলী দৃশ্যাবলী সব। fly as thick
as driving rain, fly as streak as driving rain, কিভাবে পড়ন্ত বৃষ্টির মতো ওড়ে। তারপর বলছে and ever again in the wink of an eye, and ever again in the week an eye, রঙিন স্টেশনের বাঁশি আর আগের মতো আবারও চোখের পলকে, আর আগের মতো আবারও চোখের পলকে। পেইন্টেড স্টেশন হুইসেল বাই, পেইন্টেড স্টেশন হুইসেল বাই, রঙিন স্টেশনের বাঁশি বাজে। হিয়ার ইজ এ চাইল্ড হুইচ চ্যাম্বার্স এন্ড স্ক্র্যাম্বলস, নিজে নিজে ছেলেটি এখনো হামাগুড়ি দেয় আর করে আরোহণ। অল বাই হিমসেলফ অ্যান্ড গ্যাদারিং ব্রাম্বেলস, অল বাই হিমসেলফ অ্যান্ড গ্যাদারিং ব্রাম্বেলস, নিজে নিজে সব কণ্ঠোত্তীর্ণ অ্যান্ড আহরণ। হিয়ার ইজ এ ট্র্যাম্প হুইচ টেন্স অ্যান্ড গ্যাজেস, পণ্যবাহী যানটি দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে। অ্যান্ড হিয়ার ইজ দ্য গ্রিন ফর স্ট্রেঙ্গিং ড্যাসেস, তাহলে কি পণ্যবাহী যানটি দাঁড়িয়ে দৃষ্টিতে। হিয়ার ইজ এ কার্ট রানওয়ে অ্যান্ড হিয়ার ইজ এ গ্রিন, তাহলে এটা কি বলছে আর সবুজ লতা ডেইনি বাজার অপেক্ষাতে। হিয়ার ইজ এ কার্ট রান অ্যাওয়ে ইন দ্য রোড, রাস্তায় থাকা পশু যান চলাচলের পথে। লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড লোড, যাত্রী ও বোঝা নিয়ে যাচ্ছে এগিয়ে। অ্যান্ড হিয়ার ইজ এ মিল অ্যান্ড দেয়ার ইজ এ রিভার, এখানে এক কারখানা আর ওখানে এক নদী। ইচ এ গ্লিমসেস অ্যান্ড গন ফর এভার, প্রত্যেকে এক নজর মাত্র তারপর যাচ্ছে হারিয়ে। কে লিখেছে? রবার্ট লুইস স্টিভেনসন। নিচের তার নাম লেখা আছে। তাহলে আমরা বাংলাটা একটু কঠিনভাবে পড়েছি, আমাদের কাছে বাংলাটা কি কঠিন লাগছে, কিন্তু আমাদের বোঝার জন্য আমাদেরকে অবশ্যই বাংলাটা জানতে হবে। সো আমি একবার পড়ছি, তোমরা দেখো। ফ্রম এ রেলওয়ে ক্যারেজ, এবার আমি কবিতা আবৃত্তির মতো পড়ছি। ফাস্টার দ্যান ফেরিজ, ফাস্টার দ্যান বিচেস, ব্রিজেস অ্যান্ড হাউসেস, হ্যাজেস অ্যান্ড বিচেস, and charging along like troops in a battle, all through the meadows, the horses and cattle, all of the sides of the hill and the plain, fly as streak as driving rain, and ever again in the weekend of eye, painted station whistle by. Here is a child with clambers and scrambles, all by himself and gathering brambles. Here is a tramp who stands and gazes, and here is the green for string daisies. Here is a cart run away in the road, lumping along with the man and load. And here is a mill and there is a river, each a glimpse and gone forever. তাহলে অনেক সুন্দর একটা কবিতা। এটা সাথে সাথে যে ট্রাভেলিংয়ের মানে ট্রেনে ভ্রমণ করার সময় অনেক দৃশ্যের সাথে এই কবিতার অনেকটাই মিল খুঁজে পাওয়া যাচ্ছিল। তাহলে সেটাই কে পাচ্ছিল? জুলি পাচ্ছিল। জুলি ইন্টারনেট থেকে এরকম একটা কবিতা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটা তার সাথে নিয়ে যাচ্ছিল। তাহলে আমাদের এখানে দেখো পেজ 59-এ কিছু কিওয়ার্ড আছে। কিওয়ার্ডগুলো হচ্ছে হ্যাচ, ডিচ, চার্জ, উইং, ব্রাম্বেল, ক্র্যাম্প, স্ট্রিঙ্গিং, লাম্প, রিপ্লেস। এগুলোর অর্থগুলো আমরা এখন লিখবো। এগুলো আমরা কবিতার মধ্যে পেয়েছিলাম, তো এখন এগুলো আমরা মিনিংগুলো লিখবো। খাতাগুলো আমার সাথে তোমরা লিখবে। আমি এখানে যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড সেগুলো লিখে দিয়েছি, একটু খাতায় লিখবে। প্রথম হচ্ছে হ্যাজ। হ্যাজ মানে হচ্ছে কি? ঝোপঝাড়। ডিচ মানে হচ্ছে ডোবা। উইং মানে হচ্ছে পিক পিক করা। ব্রাম্বেল মানে হচ্ছে কাটা গাছের ঝোপ। লাম মানে হচ্ছে টুকরা। স্ট্রিঙ্গিং মানে হচ্ছে দড়ি দিয়ে বাঁধা। চার্জ মানে হচ্ছে ঘোরাফেরা বা চলাফেরা করা। আবার বলছি, হ্যাজ মানে হচ্ছে ঝোপঝাড়, ডিচ মানে হচ্ছে ডোবা, উইং মানে হচ্ছে পিটপিট করা, ব্রাম্বেল মানে হচ্ছে কাটা গাছের ঝোপ, লাম মানে হচ্ছে টুকরা, স্প্রিঙ্গিং মানে হচ্ছে দড়ি দিয়ে বাঁধা, চার্জ মানে হচ্ছে ঘোরাফেরা। আবার বলছি দেখো, হেজ মানে হচ্ছে ঝোপঝাড়, ডিচ মানে হচ্ছে ডোবা, উইং মানে হচ্ছে পিটপিট করা, ব্রাম্বেল মানে হচ্ছে কাটা গাছের ঝোপ, লাম্প হচ্ছে টুকরা, স্ট্রিঙ্গিং হচ্ছে দড়ি দিয়ে বাঁধা, চার্জ মানে হচ্ছে ঘোরাফেরা। তাহলে একটু আমি এভাবে আসি, একটু জুম করে তোমাদেরকে কাছ থেকে দেখো, তোমরা এটার স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, আমি একটু রাখছি, তারপর আমি এটা মুছে দেবো। আশা করছি তোমাদের এটা তোলা শেষ। তারপর আমরা কিছু ওয়ার্ড মিনিং নিজেরা একটু ওয়ার্ড মিনিং আশা করি এখানে থেকে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, আমরা মেন ওয়ার্ডগুলো লিখে ফেলেছি। এখন আমরা বিতে করব। বিতে আছে কি আছে দেখো, বিতে আছে রিড দ্য পয়েম সাইলেন্টলি অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। এখানে যে ওয়ার্ডগুলো আমরা পড়েছি সেগুলোর সাথে কি কি ম্যাচিং মানে
ম্যাথসগুলো কি কি থাকে সেগুলো আমরা এখন করব। তোমরা খাতা খুলো, তোমরা একটু দেখো। 2 নাম্বার আমি লিখেছি হ্যাজ। আমাদের প্রথম আছে কি হ্যাজ। হ্যাজ তো আমরা কি পড়েছিলাম বলো তো, ঝোপঝাড়। হ্যাজ তো আমরা পড়েছি ঝোপঝাড়। এ রো অফ বাসেস অর স্মল ট্রিজ, এ রো অফ বাসেস অর স্মল ট্রিজ। তাহলে এখানে যেটা হচ্ছে এ রো অফ বাসেস অর স্মল ট্রিজ, এখানে কি বোঝাচ্ছে, ঝোপের সারি অথবা ছোট ছোট গাছ। এটা আছে দেখবা এ রো অফ বাসেস অর স্মল ট্রিজ, তোমাদের মিনিং এর মানে ডান সাইডে 4 নম্বর ইয়াতে আছে। ব্রিজ বলেছিলাম আমরা খাল, তাহলে এই ক্যানেল অর ড্রেন, যেটা দিয়ে খাল বোঝাচ্ছে ক্যানেল অর ড্রেন। চার্জ, চার্জ মানে হচ্ছে ছুটে চলা বা ঘোরাফেরা করা। অ্যাটাক অর রাশ, আক্রমণ অথবা দখলের জন্য কি ছুটে যাওয়া, অ্যাটাক অর রাশ। উইং দিয়ে কি বলছে, পিট পিট করা পড়েছিলাম। এ সিগন্যাল মেড কুইকলি বাই ক্লোজিং অ্যান্ড ওপেনিং অ্যান আই, একটি চোখের বন্ধ খোলার মাধ্যমে এটা কি সংকেত দেওয়া। অবশ্যই পিটপিটের সাথে উইংয়ের সাথে কি মিল আছে। স্ট্রিঙ্গিং, স্ট্রিঙ্গিং মানে হচ্ছে বাঁধা। হ্যাঙ্গিংও হচ্ছে কি ঝুলন্ত, বাঁধা বা ঝুলন্ত। এই 5টা করেছি, একটু পরেরগুলো লিখবো, একটু দেখো। আরবার বলছি দেখো কি আছে, হ্যাজ দিয়ে আছে এ র ও অফ। আমি একটু কাছ থেকে দেখাই, তোমরা দেখতে পাবে। এ রো অফ বাসেস অর স্মল ট্রিজ, ব্রিজ হচ্ছে ক্যানেল অর ড্রেন, চার্জ হচ্ছে অ্যাটাক অর রাশ, উইং হচ্ছে সিগন্যাল মেড কুইকলি বাই ক্লোজিং অ্যান্ড ওপেনিং আই, স্ট্রিঙ্গিং মানে হচ্ছে হ্যাঙ্গিং। ঠিক আছে, তাহলে আর একটু আশা করছি তোমাদের তোলা শেষ, বাকিগুলো দিচ্ছি। তারপরে এগুলো দেখো, লাম বলতে কি বুঝাচ্ছি, লাম বলতে বুঝাচ্ছে বোঝাই করে নেওয়া। মুভ হেভিলি অ্যালং, মুভ হেভিলি অ্যালং মানে হচ্ছে কি জোরে হাঁটা, সরি মুভ হেভিলি বোঝাই করে নেওয়া, এটা হচ্ছে জোরে হাঁটা। ব্রাম্বেল বলছে কাটার ঝোপ। এই পিকনিক ব্রাশ, যেটাও কি কাটার ঝোপ বুঝাচ্ছে। ট্রাম মানে হচ্ছে ভারী পায়ে হাঁটা বা বেকার লোক, এখানে বেকার লোক বুঝাচ্ছে। এ হোমলেস অ্যান্ড জবলেস পারসন, উদ্দেশ্যবিহীন ও চাকরিবিহীন লোক। গ্লিমস হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। এ লুক অ্যাট সামথিং ফর এ শর্ট টাইম, কিছুক্ষণের জন্য তাকানো। তাহলে এখানে হচ্ছে সামথিং ফর এ ভেরি শর্ট টাইম। তাহলে দেখো লাম বলছি মুভ হেভিলি অ্যালং, ব্রাম্বেল হচ্ছে পিকলি বাস, ট্রাম হচ্ছে হোমলেস অ্যান্ড জবলেস পারসন, গ্লিমস হচ্ছে লুক অ্যাট সামথিং ফর এ ভেরি শর্ট টাইম। তাহলে ইজিলি ভাবে এটা আশা করছি তোমরা লিখে নিয়েছো এবং বুঝতে পেরেছো। এবার আমি সি নাম্বারে তোমাদের কি আছে একটু বলে দিচ্ছি। সিতে বলেছে মেক এ লিস্ট অফ থিংস দ্যাট ইউ ক্যান সি পাসিং কুইকলি বাই রানিং ট্রেন। একটা দ্রুত চলন্ত ট্রেনের মধ্যে পাশ দিয়ে যাচ্ছিল এরকম কিছু দৃশ্য বা এগুলো সম্পর্কে তোমরা লিখো। আমি ওই যেটা আগের ক্লাসে ট্রাভেলিং বাই ট্রেনে ছিল ওখানেও কিছু মেনশন করেছি, এটা তোমরা একটু নিচে করে নেবে। ডি নাম্বার আছে মেক আপ এ লিস্ট অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড টেল আস অ্যাবাউট হাউ ফাস্ট আ ট্রেন ইজ রানিং। ঠিক আছে, তাহলে এখানে বলেছে এক্সাম্পল দিয়েছে ফাস্টার দ্যান প্যারিস, চার্জিং অ্যালং এক্সেট্রা। তো আমরা এখন ডি নাম্বারটা আসলে কোনটা ফাস্টার মানে দ্রুত কী কী ছিল সেইগুলো একটু আনসারগুলো লিখবো এক্সাম্পল দিয়ে। ঠিক আছে, এখানের মধ্যে হাউ ফাস্ট ক্যান ইউ সে দ্য ট্রেন, এই নাম্বারটাতে জাস্ট একটু আনসারটা নিজে করতে বলেছে ট্রেন সম্পর্কে। এখানে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি এবং ডি। সিটা তোমরা করবে, ডিটা আমি এখন করে দিচ্ছি। তাহলে ডি নাম্বারে কী ছিল, ডি নাম্বারে ছিল বলেছে কি লিসেন অ্যান্ড মেক এ লিস্ট অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড দেন টেল অ্যাবাউট হাউ ফাস্ট দ্য ট্রেন ইজ রানিং। কিছু ফ্রেজ আনতে বলেছে এবং কিছু লিস্ট করতে বলেছে যেগুলোর মধ্যে মানে কে কার থেকে দ্রুত। যেমন এটা লিখেছে ফাস্টার দ্যান ফেরিস আর চার্জিং দ্যান, যেটা লিখেছে চার্জিং অ্যালং দ্রুত বেগে ছোটা। তো এখানে কী কী কবিতার মধ্যে মেনশন ছিল আমি একটু লিখেছি। ফাস্টার দ্যান কুইজেস, তাহলে এটা কি ডাইনিদের চেয়েও দ্রুত। ফাস্টার দ্যান ব্রিজেস, ব্রিজের সেতুর চেয়েও দ্রুত। ফাস্টার দ্যান হ্যাজেস অ্যান্ড বিচেস, ঝোপঝাড় ও ডোবার চেয়েও ট্রেনটা কি দ্রুত। ফ্লাই অ্যাজ স্ট্রিট ড্রাইভিং রেন, ঘন বৃষ্টির মতো ওরা। ইচ এ গ্লিস অ্যান্ড গন ফর এভার, এক পলকের মাঝে হারিয়ে যাওয়া। তাহলে এখানে দুইটা জিনিস দুইটাভাবেই বলেছে, আবারও বলছি একটু দেখো। ফাস্টার দ্যান প্যারিস, ফাস্টার দ্যান ব্রিজেস, ফাস্টার দ্যান ব্রিজেস, faster than hedges and ditches, fly a street driving rain, each a glimpse and gone forever.
মানে কিছু দ্রুত ট্রেনের চেয়ে দ্রুত যে জিনিসগুলো যায় বা ট্রেন থেকে দ্রুত যে জিনিসগুলো হতে পারে সেগুলো মেনশন করতে বলেছে কবিতা থেকে। তাহলে আবার বলছি, দেখো ফাস্টার দেন পরিদের চেয়েও দ্রুত, চার্জিং অ্যালো যেটা বলছে দ্রুত লাফিয়ে চলা, ফাস্টার দ্যান ব্রিজেস ডাইনিদের চেয়ে দ্রুত, ফাস্টার দ্যান ব্রিজেস সেতুর চেয়ে দ্রুত, ফাস্টার দ্যান হ্যাজেস অ্যান্ড ব্রিজেস ঝোপঝাড় চেয়েও দ্রুত, ফ্লাই অ্যাজ স্ট্রিট ড্রাইভিং রেন অতিবৃষ্টির চেয়েও উড়ে যাওয়া, ইচি গ্লিমস অ্যান্ড গন ফর এবার, এটার মানে হচ্ছে এক পলকের দিকে হারিয়ে যাওয়া। তাহলে একটু জুম করে দেখছি, আশা করছি একটু তোমাদের লেখা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টার যেহেতু শেষ করেছি, এখন পড়াটা দিয়ে দেবো। আমার বাড়ির কাজ থাকছে ইউনিট 6 এর লেসন 6 থেকে বিসিডি নাম্বার এক্সাম্পল করব। আমরা এই ইউনিট 6 শেষ করার পর আমরা দুটো মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এখান থেকে আমাদের প্যাসেজগুলো দিয়ে মেইন যে লেসন 7, 8 আছে ওখান থেকে কিন্তু প্যাসেজ খুব ইম্পর্টেন্ট কিছু টপিক আছে। 6, 7 আমি ইউনিট 5, 6 শেষ করেছি। এরপর আমি মডেল কোয়েশ্চেন দুটো প্র্যাকটিস করব। এখান থেকে কী কী আছে ওগুলো নেক্সট ক্লাসে আশা করছি, নেক্সট ক্লাসে আর দুটো ক্লাস নিলে তোমাদের ইউনিট 6টা শেষ হয়ে যাবে। ইউনিট 6টা একটু বেশি বড়, তো সেখান থেকে একটু প্যাসেজ অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, সেই জন্য টপিকগুলো নিয়ে আমরা বেছে বেছে মডেল কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। তোমাদের অ্যাডভান্স বই আছে, আমি সেগুলো ছবিগুলো বইয়ে তুলে দেবো আর তোমাদেরকে খাতার মধ্যে আমি এগুলো নোট ডাউন করে দেবো, নোটের ছবিও আমি পাঠিয়ে দেবো। তো আশা করছি আজকে ক্লাস সবার ভালো লেগেছে, বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, বাসায় নিরাপদেই থাকবে। আর আরেকটা কথা বলতে চাই, ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। যদি অতি প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে, কারণ এখন করোনা মহামারী খুব দ্রুত হারে বাড়ছে। আর বাসার সবাইকে একটু বলবে টিকা নিয়ে নিতে, কারণ এখন টিকাটা দিচ্ছে। যে কোনো হাসপাতালে গেলে টিকার রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকাটা দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরাও নিচ্ছি। তোমাদের বাসার পরিবারে বড়জনদেরকে বলবে রেজিস্ট্রেশন করে তাড়াতাড়ি দ্রুত টিকা নিয়ে নিতে। আর যদি খারাপ লাগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দ্রুত গ্রহণ করতে। তোমরা সাবধানে থাকবে, সবাইকেও ভালোভাবে সাবধানে থাকতে বলবে। ধন্যবাদ সবাইকে।